হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 1:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 1:30টার মতন আমরা সবাই মিলে চলে এসেছি মেজো ননদের বাড়িতে খাওয়ার জন্য। আজ আবার মেজো ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আর এসে দেখি বাড়িতে কেউ নেই, বড় ভাসুর ঘুমাচ্ছে আর এদিকে সুবি দেখছি ফোন ঘাটছে। সুবির কাছে জিজ্ঞাসা করলাম সবাই কোথায় গেছে, ও আবার বললো যে সবাই গুড় আনতে গেছে। তাই আবার ওখানে গেছিলাম, ওখানে কাউকে দেখতে পাইনি। দিয়ে যখন রাস্তাতে আসছি তখন দূর থেকে দেখতে পাচ্ছি ওরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তাই আবার ছোটো ননদকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, বলছি কি আমি ঘুমাচ্ছি, আমি বাড়িতেই আছি। দিয়ে ওদের সামনে এসে যখন বাইকটা দাঁড় করাচ্ছি ওরা তো দেখে পুরো অবাক, জানো না দিদি তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ, কী ব্যাপার গো? আর দেখো কি অবস্থা, তোমরা শুধু শোনো তাহলে হেসে গড়াগড়ি খাবে। রাস্তা করে দিকে হচ্ছে কোথায় ঘুমাচ্ছিলা দিদি, কোথায় ঘুমাচ্ছিলা তুমি? বাড়িতে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এদিকে দেখো বরমশাই খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়েও পড়েছে। তারপরেই দেখো সুবির আর আবির দুই ভাই মিলে কেমন মারপিট লেগেছে। আমি আবার এদিকে ভিডিও করছিলাম, দিয়ে বলছিলাম যে দাঁড়া তোর কাকাকে দেখাবো তোরা কেমন মারপিট করছিলি। একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি রুমের দিকে। রুমে যেয়ে আবার রেডি হয়ে সবাই মিলে যাব মেলা দেখতে। রুমে এসে সবাই মিলে রেডি হচ্ছিলাম, তখন দেখো সুবির আবার ছোটো ননদের মেয়েকে বলছে আমাকে একটু মুখে মেকআপ করে দে। ওকে দেখেছে মেকআপ করতে, দিয়ে বলছে আমার মুখে একটু মেকআপ করে দে, আমার মুখটা একটু সাদা করে দে, আমি তো কালো মানুষ তাই একটু সাদা করে দে। তারপর আবার ও মেকআপ করে দিচ্ছিল আর আমি আবার ভিডিও করছিলাম যে ছেলে মানুষ হয়ে তুই মেকআপ করছিস, কী রে এসব কী? তাই আমি বললাম একটু লিপস্টিক লাগিয়ে দাও, একটু কাজল লাগিয়ে দাও, ভালো করে মেকআপ করিয়ে দাও। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। আজ আবার প্রোগ্রাম আছে বিজয়লক্ষ্মী আর এদিকে মমতা শর্মার। তাই আমরা খুব এক্সাইটেড যে কখন মমতা শর্মার আর বিজয়লক্ষ্মীর প্রোগ্রাম দেখব। তারপর আমরা চলে এসেছিলাম মেলাতে। মেলাতে এসে দেখি পুরো মেলা ফাঁকা। আজকে তো মেলা ফাঁকা হওয়ার কোনো কথাই ছিল না, কারণ পুরো মেলা আজকে ভর্তি হবার কথা ছিল। তারপর বরমশাইকে ফোন করলাম যে মেলা এত ফাঁকা কিসের জন্য, আজকে তো প্রোগ্রাম আছে। যে বরমশাই বললো যে আজকে নাকি মমতা শর্মার প্রোগ্রামটা হবে না, মনমোহন সিং মারা গেছেন না, ওর জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। মমতা শর্মা আসবে না শুনে আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেল। তাই আর কি করব, সবাই মিলে চলে আসলাম পাঁশকুড়ার দোকানে পাঁশকুড়ার চপ খাওয়ার জন্য। আর এদিকে ছোটো ননদও ছিল আজকে মমতা শর্মার প্রোগ্রাম দেখার জন্য, না হলে ছোটো ননদ আজকে বাড়িতে চলে যাবে বলেছিল। আমরা এবার জোর করে রেখে দিয়েছি, বললাম যে না আজকে ভালো প্রোগ্রাম আছে, দেখে তারপরে যাবে। তারপরে আবার অতনু ফোন করলো, দিয়ে বললো যে তাড়াতাড়ি চলে এসো নাগরদোলার সামনে। আমি আর সুবি দুজনে মিলে নাগরদোলায় চাপবো, টিকিট কেটেছি। তাই সুবীরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম নাগরদোলার সামনে। এদিকে তো অতনু টিকিট কাটা হয়ে গেছিলো। তখনই আবার শুনলাম যে উপর থেকে একটা নাকি নাট খুলে একটা লোকের মাথায় পড়ে গেছে, সেই লোকের মাথাটা আবার কেটে নাকি প্রচুর ব্লাড লস হচ্ছিল। আর সেটা শোনার পর আমরা কাউকেই চাপতে দিইনি। আর অতনু দেখার সঙ্গে সঙ্গে ওরও ভয় হয়ে গেছিলো। দিয়ে আবার টিকিটের পয়সা রিটার্ন নিয়েছে, দিয়ে বলছে যে না আমি নাগরদোলায় চাপবো না। যে লোকটার মাথায় নাট খুলে পড়েছে সাথে সাথেই দেখো পুলিশ চলে এসেছে। এসে আবার লোকটাকে দেখছিল যে কতটা কি লেগেছে, কতটা কি ব্লাড লস হয়েছে। তারপর আবার হাসপাতালে হয়তো নিয়ে যাবে চিকিৎসা করানোর জন্য। তারপরে পুলিশে এসে নাগরদোলা বন্ধ করে দিল, নাগরদোলা আর ঘোরানোও যাবে না আর কেউ চাপতেও পারবে না। তারপরে দেখো অতুনা সুবীর আবার এটাতে চেপেছিল, আর এটার নাম কি আমি জানি না, তবে এটাতে যখন ঘুরায় তখন মনে হয় যেন একটার সাথে আরেকটা ধাক্কা লেগে গেল, আর ঘোরার পর তো পুরো মাথা ঘুরে যায়। আর আমি একবারই চেপেছিলাম, তারপর আর চাপিনি। আর এদিকে দেখো বরমশের আবার একটা বন্ধু চেনা পরিচিত আর কি, সে আবার একটা মেয়েকে নিয়ে এসেছে জাপান থেকে। সে আবার দেখো বিষ্ণুপুরের মেলা দেখতে এসেছে, ওরাও এটাতে চাপবে তাই দাঁড়িয়ে আছে। তার আগে একটু বরমশের সাথে কথা বলে নিচ্ছিল। সবাই চেপেছে আর এদিকে দেখো ঘোরাতেও শুরু করেছে। আর দেখে মনে হচ্ছে যেন একটার সাথে আর একটা ধাক্কা লেগে গেল। আর যে মেয়েটা জাপান থেকে এসেছে ওরাও আবার চেপেছে। আর এদিকে দেখি যখনই ঘোরাচ্ছে প্রচুর চিৎকার করছে, মনে হয় এর আগে কোনোদিন চাপেনি, ওর জন্য তো ভয় পাচ্ছিল। তাই চেপে তারপর আবার ওরা নৌকোর কাছে চলে এসেছে আর টিকিট কেটে দেখো উপরে উঠে পড়েছে নৌকায় চাপার জন্য। ওদের একটু সাহসটা বেশি তো, তাই ওরা দুজনেই চাপছে। আমরা কিন্তু কেউ আর চাপিনি অত সাহস করে। নৌকাটার পাশে আবার এটা বসেছিল, এটাতে দেখছি শুধু খালি খালি ঘুরিয়ে যাচ্ছে, সেরকম কোনো মানুষ চাপেইনি এটাতে। আমরা চলে এসেছিলাম বিজয়লক্ষ্মীর প্রোগ্রাম দেখার জন্য। বিজয়লক্ষ্মীর প্রোগ্রামের আগে কয়েকটা নাচ হচ্ছিল, সেটাই আবার দেখছিলাম। আর জানো তো বন্ধুরা, মনমোহন সিং মারা গেছেন বলে আজকে কিন্তু সেরকম কোনো গানও হবে না, ওই কোনো রকম একটা গান হবে কিন্তু নাচের গান একটাও হবে না।
তোমরা বিজয়লক্ষ্মীর প্রোগ্রাম দেখছিলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।